স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানে রমাদানের প্রথম রমাদানের যে ইফতারটা, সেটার ঘন ইফতারের আয়োজন আমরা করতে যাচ্ছি। তো আসলে স্বৈরাচার আসলে কেন যে ইফতারের মতো একটা জিনিসকে কেন যে মানে নিষেধ করে রাখছিল বা নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা বুঝতে পারি নাই। কিন্তু আপনারা দেখেন যে আসলে বাঙালির মানে মুসলমানরা আসলে সবাই একত্রিত হয়ে কত ভালোভাবে আসলে মানে এই ইফতারের উদযাপনটা করতে পারে। এবং আমরা বোনদের জন্য আলাদা করে জায়গা রেখেছি, যেমন তারা মানে কি বলে যে সেফলি তাদের ইফতারটা মানে খেতে পারে আর কি। তো সব কিছু মিলে আসলে আমি অনেক বেশি খুশি এবং অনেক আনন্দিত। কর্মসূচি পালন করতে পেরেছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দজনক একটি বিষয়। যেমন বিষয়টি বলতে পারেন এইভাবে যে একটি পাখিকে যখন খাঁচায় বন্দি করে রাখা হয়, তারপরে যখন পাখিটিকে মুক্ত করে দেওয়া হয়, তারপরে তার যে অনুভূতি হয় আমাদের সকলের মধ্যে বর্তমানে সেই অনুভূতিটি বিরাজ করছে। কেননা গতবার আপনারা জানেন যে স্বৈরাচারী হাসিনা আমাদের ক্যাম্পাসে ইফতার কর্মসূচি বন্ধ করে দিয়েছিল। আমরা যে স্বাধীনভাবে ইফতার করব, কর্মসূচি করব, সেটিরও কোনো আমাদের স্বাধীনতা ছিল না। তো আমাদের ক্যাম্পাসে যতগুলো কার্যকর ছাত্র সংগঠন ছিল, গতবার আমরা যেমনটি বলেছিলাম, আমরা প্রতিবারই মানে আমরা দাবি জানিয়েছিলাম যে আমরা যেন স্বাধীনভাবে ইফতার কর্মসূচি করতে পারি। তো শেখ হাসিনা সেটা দেয়নি, সেখানে ক্রিয়াশীল ছাত্রলীগ শুধু ইফতারের মানে পারমিশন পেত, আর আমরা যারা ছিলাম আমাদেরকে পারমিশনই দেওয়া হতো না। তো সেখান থেকে আজ যখন স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি, এখানে আমরা স্বাধীনভাবে ইফতার করতে পারছি। আপনারা দেখে থাকবেন মেয়েদের জন্য আলাদাভাবে ইফতারের ব্যবস্থা রয়েছে। তো এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় একটি।